দাম হচ্ছে 5 টাকা। সব বিক্রি হয়ে গেছে? বাহ বাহ বাহ, কত টাকা কামাই হলো? মানে বেশি হবে। বেশি। ও এনেছে দই ফুচকা, দারুণ কিন্তু গোল ফুচকা, জিভে জল চলে আসে একদম। আলু শেষ, তো আমি ওর সব বিক্রি হয়ে গেছে। এই যে দই ফুচকা, টাকা কামাই হলো। আমি ম্যাম এখনো গুনিই নাই। এটা কি? এটা গোবি 65। এটা দেখি। হ্যালো বন্ধুরা, সকলকে সোনার সংসার ব্লগসে জানাই স্বাগত। এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, আর এটা হচ্ছে আমার বিদ্যালয় হ্যামিল্টনগঞ্জ হাই স্কুল। এই বিদ্যালয়টি হিমালয়ের পাদদেশে ডুয়ার্স অঞ্চলে অবস্থিত, আর এই বিদ্যালয়ের আমি একজন শিক্ষিকা। এখানে চলছে বার্ষিক পুরস্কার বিতরণী উৎসব। এই জন্য জমজমাট একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, তার সাথে পুরস্কার বিতরণী উৎসবও হবে। আর এখানে বসেছিল সায়েন্স এক্সিবিশন, আর এখানে চলছে খাদ্য প্রদর্শনী, যেটা আমি আজকে এই ভিডিওতে দেখাতে চলেছি। একটা অভিনব নতুনত্বর একটা স্বাদ নিয়ে এসেছিলাম আমরা ছাত্রছাত্রীদের দ্বারা। ছাত্রছাত্রীরাই কিন্তু এগুলো বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসছে, আর ওরা এগুলো কিন্তু এখানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খুব স্বল্প মূল্যে বিক্রি করছিল। এই যে এই ছাত্রীটি এখানে নিয়ে এসেছিল চাউমিন, এই যে, আর ওর কিন্তু সব বিক্রি হয়ে গেছিলো। আর এখানে রয়েছে হচ্ছে এই যে পায়েস, শীতের দিনে পায়েস কে না ভালোবাসে না, ওর সব পায়েসগুলো কিন্তু বিক্রি হয়ে গেছিলো। আর ওরা বেঞ্চের মধ্যে এরকমভাবে কি কি আইটেম এনেছে সেগুলো লিখে দিয়েছিল, এবং নিজের নাম রোল নাম্বারও লিখে দিয়েছিল। আর এখানে দেখো এই ছাত্রটি এনেছে হচ্ছে কি, এটা একটা পকোড়া টাইপের এনেছিল, আর আরেকটা এখানে এনেছে হচ্ছে কি গোবি 69। জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং আর খুব স্বাদিষ্ট ছিল। 5 টাকা করে একটা বিক্রি হচ্ছিল। আর এখানটায় নিয়ে এসছে হচ্ছে এই যে আলু পরোটা। গরম গরম আলুর পরোটাটা কিন্তু দারুণ ছিল খেতে। আর এখানে নিয়ে এসছে হচ্ছে এই যে মটরশুঁটির কচুরি, আর এই হচ্ছে পুদিনার চাটনি। এটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল, এবং ওরা না প্রাইজও পেয়েছিল। আর এটা নিয়ে এসছে মাটন দিয়ে ঘুগনি। এখানে ননভেজও নিয়ে এসেছিলো আর কি। তো এখানে ওদের কিন্তু মোটামুটি সবগুলোই বিক্রি হয়ে গেছিলো, এবং ওরা খুবই আনন্দিত ছিল যে কিছু কিছু পয়সাও আসছে ওদের হাতে, আর ওরা খুব খুশি। এখানে ছিল একটা সাবুর বড়া, এই সিঙ্গারা, তারপরে কি ফুলরি ছিল, এগুলোও খেতে কিন্তু খুব সুন্দর ছিল। ও কিন্তু আবার মাথায় টুপি টুপি পরে একদম কুকিং ড্রেসও পরে এসছে। আর এখানে ছিল হচ্ছে দই ফুচকা, যেটা কার না ভালো লাগে। চটপটা দই ফুচকা বানিয়েছিল, খেতে দারুণ দারুণ টেস্ট হয়ে গেছিলো। আর ওর সবচেয়ে খুব তাড়াতাড়ি সমস্ত কিছু শেষ হয়ে গেছিলো। আমি যখন এসছিলাম তখন ওর কাছে আলু ছিলই না, মোটামুটি একটুখানি আলু দিয়ে আমাকে একটা ফুচকা দিয়েছিল, যেটা আমি খেয়েছিলাম, দুর্দান্ত হয়েছিল স্বাদে। আর দেখুন সমস্ত ছোট ছোট ছাত্রছাত্রীরা এই সমস্ত দোকানগুলো ভিড় করে রেখেছে, আর ওরা কিন্তু স্বল্প মূল্যে এগুলো কিনে কিনে খাচ্ছে আর খুব এনজয় করছে। আর আমরাও কিন্তু এই দিনটা ভীষণভাবে এনজয় করেছি। আর এই যে অনুষ্ঠানে আস্তে আস্তে লোক আসতে শুরু করে দিয়েছে, আর অলরেডি আমি একটা প্রোগ্রাম শুরু করে চলে এসেছিলাম। বলে রাখি যে এই অনুষ্ঠানের অ্যাঙ্কারিং কিন্তু আমিই করেছিলাম। এখন আবৃত্তি প্রতিযোগিতা চলছিল, আর এই হচ্ছে আমাদের স্কুল। এই যে নাম বলো। আচ্ছা, ও হচ্ছে এই যে ওর থেকে আমি সাবুর বড়া নিয়েছি, আর চাটনি আছে পুদিনা আর সস। তো এটা দিয়ে আমি খেয়ে টেস্ট করছি, দেখি কেমন হয়। এটার দাম হচ্ছে 5 টাকা। বল তোর বিক্রি করে কেমন লাগছে? ভালো, মানে ভালো লাগছে। সবটাই বিক্রি হয়ে গেছে। সব বিক্রি হয়ে গেছে? বাহ বাহ বাহ, কত টাকা কামাই হলো? মানে বেশি হবে। বেশি হবে? বাহ, ভেরি গুড। এই যে আমাদের ক্যাশ জেনি, একটু নিচু হয়, আমাদের ক্যাশ জেনি, ও ফুড স্টল দিয়েছে, এবং ও এনেছে দই ফুচকা, দারুণ। কিন্তু দুঃখের বিষয় কি, এত বিক্রি হয়েছে ওর যে আলু মাখা যেটা, সেটা শেষ হয়ে গেছে, শুধু ফুচকা আছে এখানে। আমি দেখাচ্ছি, এই যে গোল গোল ফুচকা, জিভে জল চলে আসে একদম ফুচকা, আর এই যে দই, আর এই যে আলু শেষ। তো আমি এমনি আলু ছাড়াই খাবো। এখানে ভুজিয়া, চাটনি, মশলা, ওর সব বিক্রি হয়ে গেছে। আর আমার জন্য এটা আলু ছাড়াই বানাচ্ছে। আলু
আলু আছে না? আচ্ছা আচ্ছা, আলু আছে, আমার জন্য লাস্ট একটু ছিল। এই যে দই ফুচকা, আলু বয়েল করকে হ্যাঁ। তোর কত টাকা কামাই হলো? আমি ম্যাম এখনো গুনি নাই। সব বিক্রি? হ্যাঁ আরো আলু আসবে? হ্যাঁ আচ্ছা। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুণ। আবৃত্তি করলো প্রীতম পর্ণা সাহা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই যে ওরা কি সুন্দর সুন্দর ধানা, আচ্ছা আচ্ছা, পাহাড়ি গানে নাচবে ওরা, কি সুন্দর লাগছে কুড়ি বাচ্চাগুলোকে। বাহ 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 বাহ। ও তুইও? আর এই হচ্ছে আমাদের হস্তশিল্প প্রদর্শনী, খুব সুন্দর বানিয়েছে এটা। টেবিল ক্লথ, সূর্যমুখী ফুল, গোপাল ননি খাচ্ছে। এটা টেবিল ক্লথটা খুব সুন্দর। তাহলে আমার কেন বলি স্যার একটু সাইড নে। আর আজকে বসে আঁকা প্রতিযোগিতা হয়েছিল, সম্ভবত সেই আঁকাগুলোকে এখানে টাঙিয়ে দিয়েছে। এটা একটা কুম্ভ মেলা বানিয়েছে পেন্সিল স্কেচ করে, ওদের থিম দেওয়া ছিল। এখানেও সাধু মুনি ঋষিরা, এটা একটা গ্রাম্য পরিবেশ, মন্দির, আর এটা এস্কিমোদের দেশ, এই যে বরফ, আর এই হচ্ছে ইগলু, খুব সুন্দর। এটার প্রজেক্টর এখানে রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আরাধ্যা সাহা দিয়েছে, একটা গ্রাম্য পরিবেশ তৈরি করেছে। আচ্ছা, এটাও একটা ঘর তৈরি করেছে, এটা একটা ময়ূর আছে, এটা একটা নাগরদোলনা, খুব সুন্দর বানিয়েছে।